হ্যালো বন্ধুরা, 2025-এর নতুন একটা ভিডিও নিয়ে চলে। আজকে ভিডিওর মধ্যে বলে ফেসবুকে পাসপোর্ট কীভাবে চেঞ্জ করবেন। ধরুন আপনি পাসপোর্টটা ভুলে গেছেন, সেই পাসপোর্টটা কীভাবে চেঞ্জ করতে পারবেন এই ভিডিওর মধ্যে বলবো। প্রথম থেকে শেষ ভিডিও দেখবেন, তবে আপনি ফেসবুকে যে নতুন নিয়মে যে পাসপোর্ট কার্ড চেঞ্জ অপশনগুলো আছে সেই অপশনগুলো জানিয়ে অবশ্যই আপনি পাসপোর্টটা চেঞ্জ করতে পারবেন ফেসবুক থেকে। তো কীভাবে ফেসবুকে পাসপোর্ট চেঞ্জ করবেন এই ভিডিওর মধ্যে বলবো। বেশি কথা চলো আমাদের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের কাজ হলো, প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করবো। চলো এখানে ক্লিক করলাম, ফেসবুকটা ওপেন করলি তো অবশ্যই এইভাবে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাকে প্রথমে 2 নম্বর কাজ হলো আমাদের আমাদের 3 ডটে ক্লিক করতে হবে। চলো আমরা 3 ডটে ক্লিক করে দিই এই জায়গার মধ্যে। চলো এখানে ক্লিক করে দেবো, আমরা এই ক্লিক করে দেবো, এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সেটিংয়ে ক্লিক করতে হবে। আমরা সেটিংয়ে ক্লিক করে দেবো, তো এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন, তো এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। চলো এখানে ক্লিক করে দিই আমরা। ক্লিক করবো, দেখতে পাচ্ছি আমাদের পাসপোর্ট চেঞ্জ করার অপশন চলে আসছে, তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো সিম্পলভাবে এখানে ক্লিক করে দেবো আমরা। ক্লিক করার পর দেখছি আবার এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের 3টে অপশন আছে, সেই 3টে অপশন থেকে আপনি পাসপোর্ট প্রথমে আমাকে নিউ পাসপোর্ট দিতে হবে, বা আমরা যে পাসপোর্ট আছে সেটা আপনাকে অবশ্যই এখানে পাসপোর্ট দিতে হবে। আপনি পাসপোর্ট দেবেন, তারপর একটা নতুন পাসপোর্ট দেবেন, তারপর আবার একটা পাসপোর্ট দিয়ে অবশ্যই আপনি পাসপোর্টটা চেঞ্জ করতে পারেন। চলো আমরা পাসপোর্টটা চেঞ্জ করি, বা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে পাসপোর্ট দিয়ে দিই, তারপর দেখাইছি আপনাকে কীভাবে চেঞ্জ করবেন। তো অবশ্যই আপনাকে প্রথমে যে পাসপোর্টটা আমাদের আছে সেই পাসপোর্টে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তবে নতুন একটা পাসপোর্ট দিতে পারবেন, বা আরেকটা কনফার্ম পাসপোর্ট দিতে পারবেন। যদি এই 3টা অপশন অবশ্যই, বা পুরোনো পাসপোর্ট অবশ্যই তো মনে থাকে, তো অবশ্যই অপরে ক্লিক করতে হবে, অবশ্যই দিতে হবে। যদি মনে না থাকে তাহলে অবশ্যই আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। চলো আপনাকে দেখিয়ে দিই, এই অপশনে ক্লিক করতে হবে। চলো এখানে ক্লিক করে দেবো, বা আমাদের পাসপোর্টটা আমরা চেঞ্জ করি, তারপর আমরা আরেকবার দেখাইছি। তো অবশ্যই চেঞ্জিং পাসপোর্টে ক্লিক করে দেবো, তো এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেলের একটা ওটিপি আসবে। তো এই ধরনের আমার একটা ইমেলের ওটিপি আসবে, ওটিপিটা অবশ্যই শেয়ার করে দিলে আপনার পাসপোর্টটা চেঞ্জ হয়ে যাবে। তো অবশ্যই আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তা আর কীভাবে চেঞ্জ করতে পারবেন চলো আপনাকে দেখিয়ে দিই ভালো করে। তো দেখতে পাচ্ছি আমি ধরুন আমার পাসপোর্টটা মনে নাই, তো অবশ্যই পাসপোর্টও মনে নাই। তো পাসপোর্টটা মনে না থাকলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে। চলো এখানে ক্লিক করে দেবো, তো এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আপনি ইমেলে আপনাকে ইমেল একটা ওটিপি যাবে, বা আপনার ফেসবুক সেন্ডে নোটিফিকেশান যাবে, সেই ওটিপি নিতে হবে। তো দেখুন, যখন একটা অপশন থেকে আপনি নোটিফিকেশান নিয়ে সেটাকে আপনি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে আপনি পাসপোর্টটা নতুন অপশনের পাসপোর্ট জায়গা আপনাকে অবশ্যই চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করে দিয়ে চলো আপনাকে পুরোপুরি দেখিয়ে দিই আপনাকে, তবে আপনি বুঝতে পারবেন। চলো আমাদের নোটিফিকেশান ক্লিক করে দেবো, তো ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই কনফার্মে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছি আমাদের পাসপোর্ট নোটিফিকেশান চলে আসছে। চলো আপনাকে দেখিয়ে দিই ভালো করে। দেখতে পাচ্ছি আমাদের চলে আসছে। চলো, তো দেখতে পাচ্ছি আমি নোটিফিকেশান নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো। তো এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার এন্টার দ্য নিউ পাসপোর্ট আমাদের অপশন চলে আসছে। তো অবশ্যই আপনি এখানে যে কোনো একটা পাসপোর্ট দিলে হবে। চলো আমরা নতুন একটা পাসপোর্ট দিই, দেওয়ার পর আপনাকে দেখাচ্ছি আমাদের নতুন পাসপোর্ট হয়ে গেছে, কি হয়নি। চলো আমাদের একটা পাসপোর্ট দিয়ে দিই। এভাবে একটা নতুন পাসপোর্ট দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো, তো এই ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছি আমাদের পাসপোর্ট হয়ে গেছে। তো ওই সামনে পাসপোর্ট আপনাকে দেখিয়ে দিয়ে, বা আমাদের লগ ইন করে আপনাকে দেখিয়ে দিই একটা। দেখতে পাচ্ছেন সেই পাসপোর্ট যে চেঞ্জ করেছি, সেই পাসপোর্ট দিয়ে আমাদের অবশ্যই আমাদের সেই অ্যাপটা, বা সেই প্রোফাইলটা, বা সেই আইডিটা আমাদের খুলছে কি খুলে না, চলো আপনাকে দেখিয়ে দিই। পাসপোর্ট দিয়ে দিই আমরা। চলো ক্লিক করে দিয়ে দেবো আমরা। পাসপোর্ট দেওয়ার লগ ইনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট দিয়ে আমি অবশ্যই আমরা সেই আইডিটা অ্যাকাউন্টটা আবার খুলে গেছে। তো অবশ্যই আশা করছি আপনি এইভাবে আপনি পাসপোর্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে বেল প্রেস করে দিন।